শিয়ালদা স্টেশনে এই বাংলা ও বাঙালি শত্রু রেল একখানা দোকান কোনো বাঙালিকে অ্যালট করেনি। ঠিক আছে, যতগুলো মালিক এদের ইউপি, বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি। ঠিক আছে, তার মানে বাঙালির হচ্ছে এইসব জায়গায় টাকা দেওয়াটা, পকেট থেকে টাকাটা বার করা হচ্ছে কাজ। শিয়ালদা স্টেশনে আমি তোমাদের প্রতিটি চ্যানেলকে একবার অনুরোধ করব যে একবার শুধু আমার এখানে বুমটা না ধরে শিয়ালদা স্টেশনে স্টলে 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 শুধু এটা জিজ্ঞেস করো, ভাই তোমার নাম কি, তুমি কোন রাজ্যের কোন জেলায় তোমার বাড়ি, তোমার মালিকের নাম কি, তার কোন রাজ্যের কোন জেলায় বাড়ি, ব্যাস এইটুকু প্রশ্ন। এই নিয়ে পুরো শিয়ালদা স্টেশনের যেগুলো স্টল, ওই রাস্তায় বসে আছে ওরকম ওইগুলো না, স্টল, সেগুলো ঘুরো। আমি বলে দিচ্ছি যে এই কাজটা আমাদের অলরেডি করা আছে, কোনো বাঙালি নেই একটা ছাড়া, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, প্রতিটি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, সেটা দিল্লি, হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি দিয়েছে হিন্দিভাষীদের, এবং এরা হিন্দিভাষীদেরই প্রোডাক্টগুলো রাখে, ওই হলদিরাম এগুলো রাখে, এবং যথেচ্ছ অপমান করে বাঙালিদের। এমনকি বাংলার মাটিতে বাঙালি এদের পয়সা দিয়ে বলিয়ান করবে, এবং বদলে যদি নিজের ভাষায় পরিষেবা চায় তার জায়গায় তাকে ফরেনার শুনতে হবে। বাংলা পক্ষ এই সব জিনিস বাঙালির সামনে আনছে, বাঙালি নিজেও এই অভিজ্ঞতাগুলো করছে, আজকে প্রেসেরও অভিজ্ঞতা হচ্ছে, সারা ভারতে বাঙালিকে পেটানো হচ্ছে। এরপরে যদি একদিন শিয়ালদার ধরো সাউথ সেকশনে একটা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন এলো, ক্যানিং থেকে ট্রেন এলো, ডায়মন্ড থেকে ট্রেন এলো, বারুইপুর থেকে ট্রেন এলো, ঠিক আছে, বজবজ লাইনে ট্রেন এলো, নামলো, করে তার যেগুলো বাঙালিদের উপর যারা অত্যাচার করে ধার তাদের ধরো স্টল উল্টোতে শুরু করলো, তুমি কি দোষ দিতে পারবে তাদের, সেই বাঙালিদের? তুমি কি সেই বাঙালিদের দোষ দিতে পারবে? একটা তো জিনিস, জলকে তুমি ফোটালে 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 একসময় উপচে পড়বে না, একসময় উপচে পড়বে না, জলের তো ধর্ম এটা। তাহলে মানুষকে যদি পেটাও, এখানে রক্ত মাংসের মানুষকে, তাকে চিরক্ষণে অপমান করো, তাকে গণহত্যা করো, তাকে থুতু চাটাও, তাকে নিজের মাটিতে ফরেনার বলো, যা ইচ্ছে করো, একসময় তো ফুটে পড়বেই।